نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أولا نشكر الله سبحانه وتعالى الذي جعلنا الفرصة اليوم رمضان 13 في هذه السنة نحن نشارك في هذه الحفلة في هذا المؤتمر بعد صلاة أداء الظهر الأربع ركعات ونحن جئنا في هذه الحفلة لرضاء الله لأن سبحانه وتعالى يقول إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই বছরের 13 রোজা চলতেছে কোন আয়াত দ্বারা ভালো মতো খেয়াল করবেন তথ্যমূলক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করছে নামাজ যে আমরা 5 বেলা পড়ি ফজর জোহর আসর মাগরিব এশা এটা ফরজ না ফরজ অর্থ কি অবশ্যই করণীয় অবশ্যই পালনীয় যেটার কোনো মাপ নাই দাঁড়াই পড়তে পারেন না বসে পড়তে পারেন না শুয়ে পড়তে পারেন না এশারায় পড়েন কিন্তু নামাজ ফরজ নামাজ মাপ নাই এই ফরজ নামাজ যে আমাদের উপরে ফরজ হয়েছে এটা কেটা করছে আল্লাহ কোরআন শরীফের কোন আয়াত দ্বারা করছে কোন আয়াত দ্বারা ফরজ হয়েছে শূন্য মুসলমান হইবেন না জান্য মুসলমান হইবেন মুসলমানের ঘরে মুসলমান আমিও মুসলমান আব্দুল্লাহ আব্দুল করিম কিন্তু জান্য মুসলমান জানাটা ব্যাপারে আল্লাহ প্রথমেই কোরআন শরীফে যে আয়াত নাযিল করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার পূর্বর নামে স্রষ্টার নামে যে তোমার সৃষ্টি করছে কিন্তু আমরা মুসলমানরা পড়ার মধ্যে নাই মাশাআল্লাহ এখানে 15 দিন তালিম তারবিয়াতে যারা বয়স্ক তাদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় পড়ানো হয় সূরা কিরাত শুদ্ধভাবে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা একেবারে তাসবিহ সহ কিন্তু আবার অর্থ আমরা বুঝি না যে অর্থ কি কই আলিফ লাম মিম অর্থ কি যালিকাল কিতাবুল লা রাইবা অর্থ কি হুদাল লিল মুত্তাকিন অর্থ কি পারি না এই জন্য আমরা মুসলমান জাতি অনেক পিছনে পড়ে গেছি পড়াশোনা নাই অথচ এই পড়ার ব্যাপারে আল্লাহ নিজে তাগিদ দিয়েছে রাসূল বলছে ওয়ালাউ কানা বিসিন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা লাগলে সুদূর আরব দেশ থেকে চীন সবচেয়ে দূরে ছিল দূরত্ব বেশি ওখানে যাইয়া হইলো ইলম শুরু দেখবেন বাংলাদেশের আমাদের আলেমুল আমা মৌলবী আমদারি খালি ফতুয়া দেয় অথচ নিজের খবর নাই উল্টে ফতুয়া দেয় না উল্টে একেবারে মিথ্যা নামাজ ফরজ হয়েছে কোন আয়াত দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিম
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আয় মাফরুদা। এই আয়াতটা তো আল্লাহর রাসূল মনে রাখতে জিগেলে বলতে পারবে। ইন্নাস সালাতা নিশ্চয় নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিনা মুমিন ঈমানদারদের জন্য আমি মাওলা কিতাবাম মাওকুতা আমি নির্ধারিতভাবে লিখিতভাবে আদেশ করছি, আয় মাফরুদা তাদের উপরে ফরজ করছি। এই আয়াতটা মনে রাখতে হইবে না, এটা জানিয়ে মুসলমান। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কিতাব, এই কোরআন শরীফ কবে নাযিল হয়েছে? রমজান মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত দ্বারা রমজান মাসের রোজা ফরজ হয়েছে। কথাটা বুঝতে পারছেন? যাকাত ফরজ হয়েছে কোন আয়াত দ্বারা? আকিমুস সালাতা ওয়া আকিমুজ যাকাত। এই যে প্রত্যেকটা আয়াত আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কেন মুসলমান। আমরা হকের পিছনে যাইতেছি। আজকাল পৃথিবীর অবস্থা ভয়াবহ। ইরান একা যুদ্ধ করতেছে আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে, আর ওখানে আরব দেশগুলা সেই আমেরিকার সাথে আছে। প্রত্যেকটা দেশে যে কয়টা মধ্যপ্রাচ্য, বাহরাইন, কাতার, দুবাই, সৌদি আরব, জর্ডান থেকে শুরু করে সবাই আমেরিকার ঘাঁটি দিয়েছে, আমেরিকার সৈন্য থাকার জন্য, অস্ত্র থাকার জন্য এবং তাদের সরঞ্জামাদি দেখার জন্য। তারা সবাই কি ঘাঁটি দিয়েছে? তোমরা আল্লাহরে ভয় পাও না আমেরিকারে ভয় পাও? এই ইমান। আর একা ইরান উল্টে যেতেছে। আর একা কি শিয়া? আরে শিয়া তারা তো নামাজ পড়ে, তারা তো এক কলেমায় বিশ্বাস করে। শিয়ার মধ্যে অনেক দল আছে, ওদিকে আমি যাবো না। যারা আল্লাহকে, এক আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, তারা ইমান তার কিনা? ইমানে তো মেইন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, মেসেঞ্জার, দূত। আমার ইমান তো এই যে মেইন। তারপর চলার পথে মসলা মশালা বিভিন্ন আকীদা আসতে থাকবে, কিন্তু আপনি কলেমা যখন পড়ছেন তখন আপনাকে মুসলমান বলবেন। এখন আসেন যে আমরা যে দুনিয়ায় আসছি কারণ কি? কেডা পাঠাইছে? কোত্থেকে আইছে? কেন আসছে? ইসলামের রোকন বা খাম্বা খুঁটি কয়টা? 5টা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবের জন্য 3টা। কয়টা? 3টা। ঈমান, নামাজ, রোজা। তাদের জন্য হজও নাই, যাকাতও নাই, টাকা নাই। এই জন্য তারা তাড়াতাড়ি ঈমানদাররা যারা গরিব প্রথম কাতারে ভেসে চলে যাবে। হ্যাঁ, 2টা জিনিস হিসাব দেওয়া লাগবে। আর যারা ধনী তাগো যাকাতের হিসাব দিতে হইবে, হজের টাকার হিসাব দিতে হইবে, যত কামাইছে। 2 নম্বরে কামাই হজ করলে কাজ হইবে? এইটাই তো চলতে আছে বেশি। এবার আইয়া লাগায় আমি হাজি সাহেব, অমুক হাজি সাহেব, এগুলো কি লাগানো যাবে? আপনি হজ করছেন, আল্লাহর আইনকে নিজের জীবনে বাস্তবায়ন করছেন, আল্লাহর নির্দেশকে মানছেন। আপনি যাকাত দিতেছেন, যাকাত মানে পরিষ্কার করা, আপনার টাকাটা পরিষ্কার হয়ে গেল। একেবারে বাস্তব প্রমাণ যে যারা ঠিকমতো যাকাত দেয় তাদের টাকা ডাকাতি চুরি হইলেও ওই টাকা সে আবার ফেরত পায়, বহু প্রমাণ আছে। ঠিক ঠিক। আজকাল আমি কোরআন শরীফের মূল একটা ছোট্ট সূরা নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। সেই সূরাটা আপনারা সবাই জানেন। ওই সূরাটা যদি আমরা পড়ি এবং ব্যাখ্যা করি তাহলে আমাদের মুসলমানদের জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে, সুরাতে, কামাইতে, খরচে, সব জায়গায়
ইনশাআল্লাহ আমরা সঠিকভাবে যে মুসলমান কাকে বলে, কে মুসলমান, এই কোরআনের আয়াত আপনাকে আমাকে প্রমাণ করে দেবে যে আমরা ঠিকভাবে আল্লাহর হাবিব যা নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেইটা নিয়ে আসে সেটাকে আঁকড়াই ধরতে হবে, আর যেটা নিষেধ করছে সেখান থেকে একেবারে চিরতরে দূরে থাকতে হবে। কারণ আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর হাবিবকে দেখো, তাহলে কোরআন বাস্তবায়ন যে তার জীবনে করছেন তাকে তোমরা উসওয়া কি মানো, তাকে তোমরা মাপকাঠি, ইসলামের মাপকাঠি, ইসলামের মূল, তার থেকে তোমরা নেবে, অন্য কেউ নেবে। এই জন্য উসওয়াতুন হাসানা আমাদের জন্য উত্তম চরিত্রের পয়গাম নিয়ে তিনি আসছেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করছেন। সে হেকমতও করছে কিভাবে নামাজ পড়তে হয়। একজন বৌদ্ধ ইহুদি সে মসজিদে এসে প্রস্রাব করিয়ে দিচ্ছে, তার সাথে কিভাবে বিহেভ করতে হয়, মারে নাই, কিছু নাই। সাহাবারা রাগ হয়ে গেছে যে আমাদের পবিত্র ইবাদতের স্থান, তুমি কেন এখানে এই প্রস্রাব করলা। তখন সে তো এগুলো বোঝে নাই। আল্লাহ বলছে সবাই বসো, চুপ করো। তারপর তাকে ডাইকিয়া কাছে আদর করে ভালোবাসে তাকে বুঝাইলো যেটা আমাদের পবিত্র স্থান, এখানে আমরা ইবাদত করি, এই ইবাদত গায়, তুমি এইটা তো বিশালই করছে। সে বুঝতে পারে মাপ চাইছে, মুসলমানদের ব্যবহার দেখে, আল্লাহ হাবিবের ব্যবহার দেখিয়া সব আবার ধুয়ে পুষি করে তারপর সে কি কলেমা পড়ে মুসলমান হয়েছে না। তাহলে ব্যবহার দ্বারা ইসলাম প্রচার হয়েছে বেশি, ব্যবহার, ভালোবাসা, মানুষকে দিনের পথে আনার জন্য ব্যবহারই সবচেয়ে বড় জিনিস। এখন আসেন যে সূরাটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটা ছোট্ট সূরা না, এটার অর্থ সবাই জানি না, হয়তো দুই একজনে জানতে পারে, আলেমরা তো জানি। কিন্তু আমরা যারা দেখতে সিরাতে সুরাতে আলেম, ওই নামাজ পড়াইতে দিলে বলে ভাই আমি তো আলেম না, বলে আপনি তো আলেমের চেয়ে ভালো দেয় মুহাদ্দিস মুফাসসির মতো লাগতেছে। বলে আসলে আমি সর্বনাই মুড়ি দিচ্ছি, মুড়ি দইয়া এই লেবাস ধরছি, আলহামদুলিল্লাহ। কিন্তু সাথে সাথে সূরা কেরাতগুলা শুদ্ধ করতে হইবে না। হ্যাঁ, এইটা লাগবেই লাগবে, যে আমরা ইমামতিতে দিলে যে আপনি সুন্দরভাবে সূরা পড়তে পারেন। অন্তত 10টা সূরা তো একেবারে আমরা সহি শুদ্ধভাবে পড়তেই হবে। কি আমরা সবাই সূরাগুলাকে তাসবিহ সহকারে পড়তে রাজি আছি তো? মাশাআল্লাহ। সূরা আসরে আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কি মিথ্যা কথা বলেন? তার কথার আগে কসম কাটা লাগে। তাই আল্লাহ নিজে এখানে কথা বলার আগে কসম কাটতেছে, কি ওয়াল আসর, জমানার যুগের কসম। এইবার ইন্না লাগাইছে, ইন্না হয়েছে হরফে তাকিদ, জোর জোর দেওয়া, নিশ্চয় নিশ্চয়। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা মানুষ, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত। কে বলতেছে? প্রথম জমানার যুগের কসম কাটছে, তারপরে ইন্না দিয়া আরবি শব্দ, এই নাহল সরবের যে জোর দিচ্ছে, খুব বেশি জোর দিচ্ছে, দিয়া বলতেছে নিশ্চয় নিশ্চয় তোমরা মানুষ সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে তো সব বরবাদ, শেষই গেল, কিছুই যায়। এক্সেপশন, ইস্তেসনা, ব্যতিক্রম, ইল্লাল্লাযীনা আমানু, চার গুণে গুণান্বিত যারা, চার সিফাতে যারা সিফাতের অধিকারী, এই চারজন ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত।
কে বলতেছে? আল্লাহ বলতেছে। চারজন ক্ষতিগ্রস্ত না, খুব ভালো মতো খেয়াল করেন। এই চারজন কেটা কেটা? ইল্লাল্লাযীনা আমানু, প্রথমেই যারা আমি মাওলাকে না দেখে ঈমান আনছে, আমার বেহেশত দোজখের উপরে ঈমান আনছে, কবরের আযাবের উপরে ঈমান আনছে, আমি তোমাদের স্রষ্টা একমাত্র রব ঈমান আনছে, সব কিছু আমার পক্ষ থেকে হয়, তুমি যা কামাই করো বান্দা সেটা তুমি নিজেও জানো না, তুমি দুনিয়ায় আসছো নিজের ইচ্ছায় না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া নিজের ইচ্ছায় না, কার ইচ্ছা? আল্লাহর উপরে ঈমান আনছে। আমরা সবাই এক আল্লাহর উপরে ঈমান আনছি কি আনি নাই? আনছি। এখন এই আল্লাহকে নিয়ে যেটা বর্তমান বিশ্ব, পশ্চিমারা, নাস্তিকরা সমালোচনা করে, আমরা এখানে আমি আপনাদেরকে বলি, হিন্দুদের ভগবান কতজন? ৩৩ কোটি দেব দেবী। কতজন? তাদের 12 মাসে পূজা কয়টা? 13টা। লক্ষ্মী পূজা, গণেশ পূজা, লিঙ্গ পূজা, খাদ্য পূজা, তারপর সবচেয়ে বড় পূজা হয়েছে দুর্গা পূজা। এই দুর্গা যে মূর্তি বানায়, দুর্গা মায়ের আড্ডায় কয়টা? 10টা। কেন? গবেষণা করছেন না? জিজ্ঞান, হে ঠাকুর হিন্দু, তুমি এই মূর্তিটা 10টা হাত দিয়েছো, একটা হাতে কি করে? ক্ষমতা, সে বৃষ্টি দেয়, আর একজনের রোদ্র দেয়, আর একজনের খাদ্য দেয়, আর একজনের ধন সম্পত্তি দেয়, আর একজনের বিপদ আপদ দেয়, আর একজনের অসুখ ভালো করে। এই রকমের দুর্গা মায়ের ক্ষমতা কি করা? ভাগ করা। বুঝে আসছে না? আসেন গেল দুর্গা হিন্দু। আসেন খ্রিস্টান, তারা বলে যে 3 আল্লাহ। আল্লাহ, মরিয়ম আলাইহিস সালাম তার স্ত্রী, ইসমাঈল আলাইহিস সালাম তার বেটা। নাউজুবিল্লাহ। এই গেল খ্রিস্টান। বৌদ্ধ, তারা বলে 2 জন, খোদা খুদি। ওই আপনি যদি ইটে যান, কুয়াকাটা বা কক্সবাজার, সেখানে আপনার বৌদ্ধদের মন্দির আছে। তো এই একটা পিতলের ইদিয়া বসাইলে এক মহিলা, হ্যাঁ, হেজারে বসে রায়, ওইটা হচ্ছে খুদি। আর খোদা কাটা পুরুষ আর একটারে ল্যাংডা পিতলটা বানাই যায়, এটা হচ্ছে খোদা। কথা বুঝে আসছে? আর আমরা মুসলমানরা কয় আল্লাহ বিশ্বাস করি? প্রমাণ কি? আমি এমনি ইমান জোর আছে, আমরা নাদাইককে বিশ্বাস করছি। আমরা এক আল্লাহকে নাদাইকা বিশ্বাস করছি, কিন্তু যুক্তি আছে, এইটা আমরা করি না। এই জন্যই পড়া দরকার। যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কাছে ওই জমানায়, তার জমানায় যাইয়া আপনার নাস্তিকরা জিজ্ঞাসা করতেছে, এই ইমাম, তুমি তো মুসলমানদের ইমাম, তোমার কাছে আমাদের 3টা প্রশ্ন আছে। কয়টা? ভালো মতো বুঝছে, মনে রাখতেন। নাস্তিক যেগুলো নামাজ পড়ে না, দাওয়াত দিয়ে এই যুক্তি দেবেন, এইবার থেকে ওটা আল্লাহ হেদায়েত করলে হেদায়েত হয়ে যায়। যে ঠিক আছে, প্রশ্ন করতে আসে বহু লোকজন, চারিদিকে অনেক লোক, স্টাইজ চেয়ার চেয়ার বইয়ে খুব সুন্দরভাবে সাজাইছে মাহফিল, যে আজকাল মুসলমানদের সাথে নাস্তিকদের বহাস হবে, যুক্তি দিয়া যে আল্লাহ কয়জন। এখন ওই নাস্তিক বলে যে তোমাদের যে এক 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 আল্লাহ আছে, সেই আল্লাহ কে কে বানাইছে? যেমন এই বিল্ডিং একজনে বানাইছে, মসজিদ একজনে বানাইছে, মাইক একজনে বানাইছে, রাস্তাঘাট একজনে বানাইছে, আপনার কম্পিউটার সায়েন্স একজনে বানাইছে, মেডিকেল সায়েন্স বানাইছে না, একজন আবিষ্কার করছে না? করছে কি করে নাই? তা আমরা কই যে আসমান জমিন সমস্ত পৃথিবীর মানুষ সবকিছু বানাইছে কে? এখন ওই নাস্তিক কয় যে তোমার আল্লাহরে বানাইছে কিনা, এ কথা দায়ী। কারণ প্রত্যেকটা জিনিস বানানোর পিছনে একজন কারিগর আছে, মিস্ত্রি আছে, আছে না নাই? ভালো মতো বুঝছেন, ঘুমাইয়েন না। এই সমস্ত কথার সময় ঘুম দেয় শয়তানে, যাতে যুক্তিগুলো না বুঝতে পারে। তো
এক নম্বর প্রশ্ন গেল যে তোমার আল্লাহকে কে বানাইছে, সে তো এক। দুই নম্বরে প্রশ্ন করে যে তোমার আল্লাহ যদি থাকিয়া থাকে, আল্লাহ যদি থাকিয়া থাকে তাহলে তোমার আল্লাহর চেহারা, ফেস, মুখ কোন দিকে ফিরানো, সে কোন দিকে চাইয়ে দিচ্ছে, সে কোন দিকে। ঠিক গেল দুই। তিন নম্বরে বলতেছে তোমার আল্লাহ এই মুহূর্তে কি করে। কি তিনটা প্রশ্ন বলতে পারছেন না পারেন না? এগুলো আধুনিক টেকনোলজি, বৈজ্ঞানিক, তথ্যমূলক। কারণ এই সমস্ত প্রশ্ন ওই নাস্তিকরা যারা নামাজ পড়ে না, ইসলাম বিরোধী তা করে, জেনা মদ আমভাবে খায়, ঘুষ সুদ খায়, ওদের কোনো আল্লাহর ভয় নেই। ওরা বলতেছে তখন শিশু আমাদের ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি স্টাইলের সামনে গেছে। যাই হোক, যারাই বলতেছে নাস্তিক তুমি যে, কারণ অনেক যারা অন্যান্য ছিল তারা তো উত্তর দিতে পারে না, তখন তিনি গেছে, তার আব্বাও ছিল, তার দোয়া নিয়ে গেছে। তুমি যে প্রশ্ন করছো যে আমাদের এক আল্লাহর আগে কে ছিল, তারা কি বানাইছে, তাহলে তুমি একটা জবাব দাও আমাকে। তাহলে কি 5 6 সংখ্যা আছে না অঙ্কের, তা 6-এর আগের সংখ্যা কি? সবাই বলেন না কেন? 5 5। 5-এর আগের সংখ্যা কি? 4-এর আগে কি? 3-এর আগে কি? 2-এর আগে কি? 1-এর আগের সংখ্যা কি? শূন্য কোনো সংখ্যা না। তাহলে 1-এর আগে কিছুই নাই, আছে? তেমন নাস্তিকেরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তুমি বলো তো 1-এর আগের সংখ্যা কি। তুমি যদি বলতে পারো 1-এর আগের সংখ্যা কি, আমিও বলবো যে আমার মাওলার আগে কি আমার মাওলার একিদা বানাইছে। কেউ পারবেন? কোন বুদ্ধিজীবী, কোন বৈজ্ঞানিক, কোন গবেষক পারবে? পৃথিবী পারছে? وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। হে দুনিয়ার কাফেরেরা, হে নাস্তিকেরা, যারা আল্লাহকে বলো যে আল্লাহ বলতে কিছু নাই, পারলে কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত বা সূরার মতো একটা সূরা বা আয়াত বানাইয়া দেখাও। কি পারছে? এই আয়াত কিন্তু কিয়ামত পর্যন্ত জারি আছে, মানসুখ হয়নি। পারছে কেউ বানাইতে? আল করিয়া তুমান করিয়া, আল ফিল ও মাল ফিল বানা। এটা অর্থ কিছু হয়? ফিল মানে কি? হাতি সবুজ। কি হইল অর্থ? বহু চেষ্টা করছে আরবের সাহিত্যিক কবিরা, কিন্তু বানাইতে পারে? কিয়ামত পর্যন্ত বানাইতে পারবে? তাহলে কোরআন শরীফ সত্য না মিথ্যা? যুক্তি দিয়া, তথ্য দিয়া। আল্লাহ কয়জন? ওয়াহদাহু লা শারীকা লাহু। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আমি হলো এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই আর কেউ জন্মগ্রহণ করবেও না। আমি এক। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ। এই আয়াতগুলো একটু পড়বেন, ঈমানটা মজবুত হবে। ঈমান মজবুত হবে। ঈমান মানে কি? নাদাইককে বিশ্বাস করা, শুধু বিশ্বাস না, নাদাইককে বিশ্বাস করা। আল্লাহরে দেখি না বিশ্বাস করছে, কবরদার দেখি না বিশ্বাস করছে, নাদাইককে বিশ্বাস করছে। এরপরে মিশরের কিছু গবেষক তারা বলতেছেন একটা যুক্তি দিয়া যে আল্লাহ যে এক, তার আরো প্রমাণ আছে। যেমন হিন্দুরা আল্লাহকে কি বললে ডাকে? ভগবান। ভগবানের স্ত্রীলিঙ্গ কি? ভগবতী। এরপরে আসেন খ্রিস্টান। খ্রিস্টান আল্লাহর কি বললে ডাকে? ঈশ্বর। ঈশ্বরের স্ত্রীলিঙ্গ কি? ঈশ্বরী। এরপরে আসেন খোদা। খোদার স্ত্রীলিঙ্গ কি? খুদি। এরপরে আসেন ইংরেজিতে গড। গডের স্ত্রীলিঙ্গ কি? গডেস।
এরপরে আসেন আল্লাহ। আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ কি? এই যুক্তিগুলা মাথায় আনতে হবে। তাহলে শয়তান ইউয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই শয়তান ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, একটা মানুষ শয়তান আর জিন শয়তান। এই যুক্তিগুলো আনলে শয়তান আপনার কাছে আর যাবে না। কেননা যুক্তি বিনা দলিলে আল্লাহ এক, কোনো সন্দেহ নেই। আমার দাদা জানও বলতেন, আব্বাও বলতেন, এটা ঠিক আছে, কিন্তু কিছু তথ্য যুক্তি যদি আপনার কাছে থাকে তাহলে ওই নাস্তিকরা স্তব্ধ হয়ে যায়। এই আর জব ওরা দিতে পারবে? আল্লাহর স্ত্রীলিঙ্গ কি কয় কইয়ে যাবে, একের আগে কি আইস কইয়ে যাবি, নাই আইস থেকে নামাজ ধরবি, শয়তানি কাজ করবি না, এই সমাজে থাকতে পারবি না, এগুলো জব দিবি। কি কথা বুঝাইতে পারছি না পারি? আমাদেরকে জানতে হবে, আমরা মুসলমান, আবিষ্কার করছে মেডিকেল সায়েন্স ইবনে সিনা, এইরকম বড় বড় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলো গবেষক ফালসাফার ছিলেন, তাই না? এইরকম বড় বড় যারা আমাদের ছিলেন, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, আপনার রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, থানবী রহমতুল্লাহ আলাই, এরা তো বড় বড় গবেষক ছিল, ও বই পুস্তক তারা লেখছে। এই জন্য এদের কথাগুলা, এদের বইগুলা পড়া দরকার, তাহলে আমরা জানি। জানার কোনো বিকল্প আছে? জানতে। তাহলে আল্লাহ কয়জন? কি প্রমাণ হয়েছে না হয় না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনয়া তারা বসে রয় নাই, চুপচাপ রয় নাই, সাথে সাথে নেক আমল করছে। সবাই বলে সুবহানাল্লাহ। এই সর্বরে 15 দিনের জন্য আসছেন, জিকির আজকার করতেছেন, কোরআন শরীফ পড়তেছেন, তারপরে আপনার তাসবিহ তাহলিল বয়ান শুনতেছেন, এইটাই তো আমল। বেহেশতের বাগিচা কি এখানে কোনো গুনার কাজ আছে? বেহেশতের বাগিচা। এই এখানে আসছে আমরা এক একজন খাঁটি মুমিন মুসলমান হইতে চাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা, তুই যে হও না কেন, পীর মুফতি মাওলানা শায়েখ যাই হও না কেন, তোমাকে মুসলমান না হইয়া কবরে আসছো না, তুমি মুসলমান হইয়া আসো। এখানে কয় নাই পীর মুফতি মাওলানা হাজি গাজী, হ্যাঁ মিনিস্টার এমপি মিনিস্টার হইয়া না আসছো না, এই কথা বলছে? মুসলমান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে ওয়াখুশতে দাহাজ বাদানান। মুসলমানি এমন একটা জিনিসের নাম, যেমন একটা আপনার কি আছে, হরিণ বা একটা ঘোড়া আছে, ঘোড়ার মুখে আপনি লাগাম লাগাই দিয়া, একজন সাওয়ারি বসাই দিয়া ওই লাগাম টানার জন্য একটা রশি দিয়া ঘোড়ার ডাইনে টানেন, ঘোড়া ডাইনে যায়, কি ঠিক কিনা? বামে টানলে সামনে, দৌড়াইলে সামনে যায়। তাহলে আপনি ঠিক সেইভাবে যখন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাম লাগাইছি, নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, এই শুরু হয়ে গেল। এখন নির্দেশ সব আল্লাহর মানতে হইবে, আর কেউ মানা যাবে না কোরআন হাদিস অনুযায়ী। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদুল্লু বাদ মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলতে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? একটার নাম কিতাব আল্লাহ কোরআন শরীফ, আর একটা হাদিস শরীফ। এই দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরো, ইনশাআল্লাহ তোমরা গোমরা হবা না। তা আমরা সর্বনিত আইছি কোরআন হাদিস অনুযায়ী জীবনটাকে চালানোর জন্য, ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যাতে করে আমরা মুসলমান হইয়া কবরে যাইতে। কি মনে থাকবে? আর 2 দিন আছে, তাই পরশু দিন তৈরি হয়ে যাবে আখেরি মাহফিল। আমাদের এইগুলা নিয়ে যাইতে হয়েছে। কি নিয়ে গেলাম? সর্বনিত ওয়ামিলুস সালিহাত, চরমরাই তরিকার 5টা ঔষধ মুজাহিদ কমিটি। এই ওয়ামিলুস সালিহাত নেক আমল, সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করা, তারপর হালকা জিকির
সাপ্তাহিক হালকা জিকির, তালিম তারবিয়াত এবং কি হালকা জিকির, বার্ষিক ইজতেমা, তারপরে আল্লাহর ওলিদের বই পুস্তক পড়া, চরমরাই মাহফিলে উপস্থিত হওয়া। এই 5 ঔষধ যারা ঠিকমতো আদায় করে আল্লাহর মধ্যে, তাদেরকে শয়তানের ধোঁকা দিয়া ক্ষতিগ্রস্ত করতে পারে না। কারণ আমাদের কাছে ঢাল আছে, এই ঢাল আমাদেরকে ফিরে গেছে। আল্লাহর ওলিদের গবেষণা, এই গবেষণা আপনাকে আমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। শয়তান কয় যে এইটা কর, এইটা কর, এইটা কর, ওইটা কর, কিন্তু আপনার ঈমান বা আপনার বিবেক বলে যে লা লা, আমি করব না। কেন? এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল কি হয়? বেজার হয়, অখুশি হয়। তা আল্লাহ এবং আল্লাহ রসুল যেই কাজে বেজার হয়, অখুশি হয়, সেই কাজ আমরা করবো। আমালুস সালিহাত, জিকির করব, সবসময় জিব্বে আল্লাহর নাম। এই এখান থেকে ওই কোনায় যাইতেছে রাস্তায়, জিকির করতে করতে যাই, তাতে কি হাতে করো হাতের কাজ, মুখে লাও আল্লাহ। তাহলে আশা করা যায় যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় মাওলার জিকির অবস্থায় আমি কি করলাম? আমার নিঃশ্বাস ত্যাগ করলাম এবং আল্লাহকে, আল্লাহর নাম নিয়ে, ঈমান নিয়ে কবরে গেলাম। আব্বাজার রহমতুল্লাহ আলাইহি, আমাদের শায়েখ মুর্শিদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছেন। তিনি যে শনিবার আপনার সেই 25শে নভেম্বর সকাল 11টার সময়, 11টার সময় ওই কুতুবখানায় ফজর নামাজ জামাতের সহিত পড়লেন। তিনি জিকির করতে আছেন, হঠাৎ দুনিয়ায় নাই। 10:30টায় দুনিয়ায় হঠাৎ চলে গেছে। আশপাশে আমাদের ভাইরা, অন্য উস্তাদরা বসা আছে, কিন্তু কেউ টেয়ারই পাইল না যে সে দুনিয়ায় নাই, অথচ তার বুকের ভিতরে দপদপ আল্লাহ আল্লাহ জিকির চলতেছে। এই দুনিয়ায় নাই, কিন্তু এইটা ইয়ে করতেছে, লাফাইতেছে, এই বুকটা লাফাইতেছে, জিকির চলতেছে। এখন সবাই আমরা গেলাম, ডাক্তার ওই মহাজন সব ছিল, ডাকলাম। তাহলে হুজুর যে ইন্তেকাল করছে তো বুঝি না, হেলিকপ্টার চলেনি, আমরা হুজুর নিয়ে যাই, অথচ আর পালস কিন্তু চলে না, জিকির চলতেছে। তখন সবাই কান্নায় ভেঙে পড়লো যে হুজুর আসলে দুনিয়ায় নাই, ওরা তার জিকির জারি আছে। এইভাবে আমাদের মৃত্যু হইতে, শহীদ মৃত্যু, शहीद अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये আসল में ना था नारी वाला नूर। আসল হচ্ছে আমল। আমল আরবি শব্দ, বাংলায় বলে কাজ। আপনার আমার কর্ম কাজ দ্বারাই প্রমাণিত হবে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। কোরআন শরীফে কি বলে আল্লাহ রাব্বুল আলামিন? আমাদের মৃত্যুর পর জায়গা কোথায়? ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাঈদ। মৃত্যুর পরে যাওয়ার জায়গা দুইটা, নাফরমান বেঈমান মুনাফিক হারামখোরদের জন্য জাহান্নাম, আর নেককার আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন আল্লাহর ওলিদের যাওয়ার জায়গা কোথায়? জান্নাত। কবরে গেছে, আরে কবরে তো লাশটা রাখিয়েছেন, আসল তো হচ্ছে রুহু বা আত্মা, ওইটা কোথায় গেছে? ওইটার উপরেই তো আযাব শান্তি সবকিছু হবে। অনেকে কবর আযাব কিন্তু বোঝে না। তাহলে হুজুর লাশটাই কিছু নাই, 10 বছর পর যাই যে আব্বার ওই মাটিতে সব খাইয়া লাইছে, ইন্দুরে পড়ছে, আর কিছু নদী সাগরে ডুববে মারা গেছে, যেখানে লাশ নাই এখানে কবরের আযাব। বেকু বোঝে, বোঝে না, এও বোঝে না। আরে আমরা যে বাচ্চা আছি, আমরা সবাই, আমাদের ভিতর থেকে রুহুটা যদি চলে যায়, তাহলে 1 সেকেন্ড আর আমাকে কেউ বলবে আব্দুল্লাহ আব্দুল করিম? হ্যাঁ, এ বলবে না আব্দুল্লাহ আব্দুল করিমের লাশ পড়ে আছে, আব্দুল্লাহ আব্দুল করিম চলে গেছে। কোথায় গেছে? যদি নাক্কার হয় জান্নাতে, আর যদি বদকার হয় জাহান্নামে। স্পষ্ট। এখানে আর কোনো মশলা লাগবে, দলিল লাগবে, আল্লাহ নিজেই কই দিচ্ছে কোরআন। এখন আপনারা এই রমজানের 13 তারিখ সব কবরে আযাব বন্ধ আছে, আল্লাহ 30 তারিখ বন্ধ রাখবে। আপনারা কি জান্নাতে যাইতে চান না জান্নাত? কারা কারা জান্নাতে যাইতে? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে রাখবেন। আল্লাহ রহমত চলে গেছে, মাগফিরাত চলতে আছে।
আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমার রহমান রহিম করিম সত্তর আজিজ গফর, আপনি সব কিছুর মালিক। আপনি মাফ না করলে আমরা কোথায় যাবো? যাওয়ার তো জায়গা নাই। আপনি মাফ করে দেন, আমিন। আল্লাহ তাহলে চারটে শর্ত, একটা গেল ঈমান আনা, আরেকটা হচ্ছে ন্যাক আমল করা। ন্যাক আমলের সংক্ষেপে ব্যাখ্যা দিলাম। অথবা সবিল হাক্কে, অথবা দুইটা গেল। এবার হক। যত বিপদ আপদ আসুক না কেন, যত জেল জুলুম আসুক না কেন, হকের উপরে থাকার জন্য সীসা ডালা প্রাচীর নেয় আমাদের অটুট থাকতে হবে। এইখানে রাজনীতি আসছে। এই যে খেলা খেললো ডক্টর ইউনূস, জামাত যারা আছে, কি করলো? সব মিথ্যা মিথ্যা, একেবারে ডাহা মিথ্যা। একজনের কাছে হুজুর আল হারুল খেদা, যুদ্ধের ময়দানটা হয়েছে ধোকাবাজি, এখানে মিথ্যা জায়েজ আছে কয়। আমি গেলে বেড়া কোন কোরআন হাদিস পড়ছো? কিনা পড়াইছি তুমি? আমরা মদিনা বন্ধু পড়িয়ে এলাম 7-8 বছর, আমরা পাইলাম পাইলি তুই এখানে ওই। এই যে আপনার ওলামা সু, দুনিয়াদার আলেম, ইসলাম আসছে আলেমদের মধ্য থেকে, যাবেও আলেমদের মধ্য থেকে। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ায় একটা লোক আছে আল্লাহ আল্লাহ বলার, জিকির করার। সেটা কোথায় হবে? যেমন বাদাল ইসলাম মিনাল মদিনাতুল মুনাওয়ারা ওয়া ঈদু ফি মদিনাতুল মুনাওয়ারা। মসজিদে নববীতে ওই লোকটা থাকবে শেষ, যে আল্লাহ আল্লাহ জিকির করবে। যখন মসজিদে নববীতে ওই লোকটা চলে যাবে, সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। সারা বিশ্বে নাফরমানি, রাহাজানি, জেনা, মদ সব সয়লাভ হয়ে যাবে। খালি মদিনায় ওই একটা লোক থাকবে আল্লাহ। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব স্পষ্ট বলতেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে, এই মানচিত্রে একটা মানুষ মুসলমান থাকবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করার। সেই লোকটা থাকবে কোথায়? মসজিদে নববীতে শেষ। আল্লাহ আজকাল মুসলমানের শত্রু। আজকাল ইরান যুদ্ধ করতেছে ইসলামের জন্য, আর ওরা সব মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ আমেরিকার পাল চলে। কারণ আমেরিকার অবস্থা কি নামছে তো। এখন তো ইসরায়েলের এক সপ্তাহে একেবারে মাটিতে বিষয় দেবে ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। এই ইহুদি, এই জায়েনবাদী মুসলমানদেরকে বহু কষ্ট হচ্ছে। ফিলিস্তিনি মা বোন শিশুকে হাজার হাজার তারা কতল করছে, তাদের বাড়িঘর পড়ে গেছে। আজকাল জায়েনবাদী ইহুদিদের আল্লাহ পুরা ধ্বংস করে দিতে আছে। ইরানকে এত বড় ক্ষমতা দিচ্ছে, আমেরিকা এখন মাপসা করে যে তাড়াতাড়ি আলোচনার টেবিলে বসো। বলে আলোচনা সব শেষ, যুদ্ধ শুরু করছো তোরা, আমরা আলোচনা শেষ, যুদ্ধ শেষ করবো আমরা। জলসা আল্লাহ ঈমান কুওয়া, আল্লাহর উপরে সমর্থ করে নামছে। হাজার হাজার কোটি ডলার আমেরিকার দেশে ইরানের বিপ্লব করিয়া ওই রেজা শাহ পাহলভীর পোলা হায়দারে আনবে, এই নাস্তিকটারে। কিন্তু আল্লাহর মতে ইরানি জনগণ সব এই যারা বড় বড় আলেম আয়াতুল্লাহ তাদের ভক্ত, কিচ্ছু পারে না। এখন এমন ভাবে শুরু করছে যে তোদের দেখাই দিবে। আরব দেশগুলা যেগুলো মুনাফেক, গাদ্দার, মির্জাফর, যারা আমেরিকার ঘাঁটি বানাই দিয়েছে নিজের দেশের মধ্যে, শেষ করবে ইয়ারে। ওগুলোর আল্লাহ এমন শিক্ষা দিতে আছে, একেবারে শেষ। হরমুজ প্রণালী থেকে শুরু করে, বিমান থেকে শুরু করে, মিসাইল সব শেষ হয়ে গেছে। তাহলে দেওয়ার মালিক কে?
সম্মান দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বাদশারে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়, আবার আল্লাহ কাউকে ইজ্জত দেয়, ইজ্জত নিয়ে দেয়। এই যে আল্লাহর খেলা, এটা মানুষ বোঝে না। সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। এই ইমানটা ঠিক মতো রাখবে। ও আমার ক্ষতি করছে, ও ক্ষতি করার কেউ না। ও ক্ষতি করছে, ওই শেষ হয়ে যাবে। হিংসুক হিংসা শেষ হয়ে যাবে, মৃত্যুকে শেষ হয়ে যাবে। আপনার সত্য কোনোদিন গোপন থাকে না। সত্য সবসময় কি? সত্যই, কোনোদিন গোপন থাকে। আপনি কেউ ক্ষতি করবেন, আপনার ক্ষতি আল্লাহ করবে এবং আপনার সাজাও দেবে, একটু ধৈর্য ধরতে হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ পরীক্ষা করবে, আল্লাহ না খাওয়াইয়া রাখবে, আপনার সম্পদ নিয়ে দেবে, ধ্বংস করে দেবে, সন্তান সন্ততিকে মৃত্যুর পথে পতিত করবে। এমন বড় বড় এই যে আপনার করোনার মতো বড় বড় আপনার মহামারী আল্লাহ দেবে, জেলজাল, ভূমিকম্প, ধস নামাই দেবে। এই বড় বড় বিপদের সময়, মুসিবতের সময় আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। বলা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দেখাইবে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আপনি ধন সম্পত্তি ধ্বংস করে দেবে, ওয়াল আনফুসি, আপনাকে মৃত্যুর পথে পতিত পাবে, ওয়াস সামারাত, সমস্ত খাদ্য শস্য ফল ফুল সব ধ্বংস করে দেবে। এইভাবে পরীক্ষা করবে। অবশ্যই সাবিরিন, তাদের জন্যই সুসংবাদ, যারা এই মহামারী, এই মহা সংকট অবস্থায় তারা ধৈর্য ধারণ করছে। আল্লাহ তাদের জন্য জান্নাত সাজাইয়া রাখছে। আলহামদুলিল্লাহ। এবং আমরা আল্লাহর পক্ষ থেকেই আসছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছেই আবার আমরা ফেরত যাব। ইসলাম জিন্দা হতা হ্যাঁ কারবার। এই জন্য খালি মক্কি জীবনের 13 বছর দাওয়াতি কাম করলে হইবে না। মদিনার জীবনের 10 বছর দাঁত ভাঙ্গা, উহুদে দাঁত ভাঙছে না ভাঙবে না। তারপর তায়েফে আল্লাহর হাবিবের মাথায় পাথর মারছে না, মানে নাই? রক্ত পড়ছে কি পড়ে না? এই জন্য কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নবীওয়ালা কাজ দুইটা, একটা মক্কি জীবনের 13 বছর দাওয়াতি জীবন, আর মদিনার 10 বছরের জিহাদি জীবন, নাহি আনিল মুনকার। একটা করলে কাজ হইবে? খালি দাওয়াত 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 দিয়ে সব হেদায়েত হইবে? তাহলে আল্লাহ রসুল ওই উহুদের ময়দানে জানদান শহীদ করলেন কা, মাইর খাইলেন কা? এটাই সবচেয়ে বড় আল্লাহর ওলি, কুতুব, সব কিছু। সে না হইলে পৃথিবীর সৃষ্টি হইতো না। তা হের মসজিদ নববীতে বসা দোয়া করলেই তো হইতে, ইয়া রব্বুল আলামিন, আপনি সারা বিশ্বের অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু সবগুলার ইমানদার বানাই দেন। এই দোয়াও করছে, আবার কি ময়দানে যুদ্ধ করছে, করে না? আপনি কয়দিন দাঁত ভাঙছে, মাইর খাইছে, খালি দুপুর কো খা খার কালুলা খাও না, দুপুরে খাইয়ে সুন্নাত একটু শোয়া, এই আসি আর রান খাওয়ার মধ্যে আসি, কিন্তু মাইর খাওয়ার মধ্যে না। এইটুক বোঝেন না কেন? মক্কি মাদানি দুইটা জীবন, 13 বছর আর 10 বছর, এইটা সম্পূর্ণ কোট অফ কমপ্লিট লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুল ইসলামা। তোমাদের জন্য এটা আরাফার ময়দানে আল্লাহর হাবিব যখন বিদায় ভাষণ দেন জাবালে রহমাতের উপরে উঠিয়া, তখন সমস্ত সাহাবারা কি জিজ্ঞাসা, আল্লাহর হাবিব
এই সাহাবারা আমার, আমি কি আল্লাহর দেওয়া দায়িত্ব, দাওয়াত, কলেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত তোমাদের কাছে পৌঁছেছে কিনা? তখন সমস্ত সাহাবারা এক কণ্ঠে বলল, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আপনার দায়িত্ব ঠিক মতো আমাদের কাছে পৌঁছে গেছেন। তখনই এই আয়াত নাযিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজ থেকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। অনেমাতি অরাদিতু লাকুল ইসলাম দীনা, নেয়ামত সমস্ত কিছু তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের দিন হিসাবে, দিন দিন ধর্ম না, দিন আর ধর্মের মধ্যে বিশাল পার্থক্য। দিন হইছে সব কিছু আছে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে সুরাতে, কামাইতে খরচে, জেকে রাজকার মাহফিল, বিবাহ শাদী, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব মিললে হয়েছে দিন, সেইটার নাম ইসলাম। ইসলাম কোন নিচক অন্য ধর্মের মতো ধর্ম না। রাজনীতি সম্পূর্ণভাবে 10 বছরের মদিনার জীবনটা ছিল রাজনীতি। 10 বছর মদিনার জীবনটা কি, আর অনেকে কয় চরমনাই গেছি আল্লাহরে পাইতে, রাজনীতি করতে যাইনি। আর এবার কোরআন যদি 10 বছর আল্লাহর হাবিব রাজনীতি করিয়া থাকে, সোলে হুদাইবিয়ার মতো যদি সোলে করে থাকে চুক্তি, তারপরে আপনার অনেক রাষ্ট্রীয় কাজ মসজিদে নববীতে বসে সারছে, এবং আপনি জানেন যে আল্লাহর হাবিব যে ওই অক্ষর কি করতে পারতেন না, এতে যখন চুক্তি হইল সোলে হুদাইবিয়ার, সবগুলা বাহ্যিক মুসলমানদের বিপক্ষে, মুসলমানদের পক্ষে নাই। এখন সব সাহাবারা কইছে না, এই চুক্তি আমরা মানি না। তখন আল্লাহ হাবিব বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। এই এর ভিতরেই আমাদের ফতে আছে, আমাদের জয় আছে। তখন আরে বললো, আলাইরে তুমি ই করো, 10 টাকাটা নাও, কোন জায়গায় তুমি 10 টাকা দাও। এ কয় যে আমি পারবো না। ওমরকে বললো পারবো না, সবাই না করছে, এই ইতে আমরা 10 টাকা দিতে পারবো। তখন আল্লাহর হাবিব বলতেছে, ওই জায়গাটা কোন জায়গায় 10 টাকা দেওয়া, এই জায়গাটা দেখাও। দেখাইছে, ওখানে কাফেররা ধরছে, তাহলে মোহাম্মদ রসুল আল্লাহ, রসুল আল্লাহ, তাহলে আমরা তো আমরা রসুল মানিই না, ওই সূত্রতে আমরা সই দিব না। তখন আল্লাহর হাবিব কি করছে, ওই জায়গাটা কইছে, এই কোনটা, হ্যাঁ হ্যাঁ, এই বললে একটা ওইটা, আগে তো রসুল্লাহ লেখা ছিল, প্রথম লেখা ছিল ওইটা। তখন সে মোহাম্মদ বিন আবদুল্লাহ ওই এইটা ওরা লেখছে, তারপর ওখানে হাতের আঙ্গুলের ছাপ দিচ্ছে। সব সাহাবারা না কই, কিন্তু সে দিচ্ছে। দেখছেন কত ত্যাগ, কত হেকমত, কত কৌশল। সেই ছোলে হুদাইবিয়ার কারণেই পরের বছর ফতে মক্কা হয়ে গেল, মক্কা জয় হয়ে গেল। সবাই সুবহানাল্লাহ। এইভাবে কাজ করছে আল্লাহ হাবিব। আমরা ধারে কাছে আসি, কোথায় হাদিস শরীফ আর কোথায় আমরা মুসলমান, কোথায় কোরআন শরীফ, কোথায় আমরা মুসলমান, কোথায় আল্লাহর ডাইরেক্ট যে তাওয়াজ্জু এবং আল্লাহর হাবিবের যে শিক্ষা, ব্যবহার, কষ্ট, আর কোথায় আমরা তার উম্মত। আমাগো লগে আমাগো ব্যক্তি আমল দেখলে কোরআন হাদিসের সাথে কোনো মিল আছে? আল্লাহর হাবিবের খালি একদল আছে দাওয়াত দাওয়াত। এই যে দাওয়াত দাওয়াত আমি বলি যে হেইটাও আবার 2টা গ্রুপ হইছে। তাই তোরা নাহিয়ানিল মুনকারে যাও না কা, এটা করে না আল্লাহ হাবিব? এটা কি আর একটা জাতি কওম আইসা করবে, না আমরাই করব? এই জন্য চরমনাই তরিকায় আব্বাজান রহমতুল্লাহ আলাই এই যে জেহাদেরই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, আওয়াজ করা, এবং আপনার যেটা অবিশ্বাস্য এবং যেটা ইসলাম গ্রহণ করে না, তার সাথে কোনো সময় আপোষ না করা, এই মজবুত শিশারা আপনারা আছে। আচ্ছা, সেই ইসলাম যদি আমরা আমাদের দ্বার প্রান্তে এসে পাই, তাহলে আমরা খুশি হই না? আমরা চরমনায়ের দোষ কি কি আছে আমি উত্তর দেই। চরমনায় কি কি খারাপ পাইছেন? কেউ পাইছেন কিছু? কোরআন হাদিস বিরুদ্ধে কিছু পাইছেন? শরীয়তের বিরুদ্ধে পাইছেন?
আমাদের বলে কঠোর মুসলমান। কঠোর কি? আমরা কোরআন হাদিস মানি, কোরআন হাদিস শুনি। আপনারা কেউ যদি মনে করেন এইটা করলে কা ওইটা করলে কা, অনেক কিছু আপনার আমার বুঝে আসবে না। যেমন সুলহ হুদায়বিয়ার সন্ধি, এটা অনেকের বুঝে আসে না। কি কইছে সন্ধিতে? কালে যদি মদিনার শরীফ থেকে কেউ যায় মক্কায়, ওটা আর ফেরত দেওয়া হইবে না, কিন্তু মক্কায় কেউ আইলে হইয়া ফেরত দিতে হবে। কি এটা আমাদের পক্ষে না বিপক্ষে? এই রকমের প্রত্যেকটা শর্ত ছিল প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু আল্লাহর হাবিব জানেন এই ভিতরে কেরেশমা আছে, আল্লাহর রহমত আছে, আল্লাহ কবুল করে নিছে। তাহলে ওয়াতাওয়াসাউল হাক্কে, জীবন যাবে, আর দুনিয়াও সিজনুল লিল মুমিনিন, এই দুনিয়া রয়েছে মুমিন মুসলমানদের জন্য জেলখানা। এখানে কষ্ট করতে হবে, কিন্তু কোরআন হাদিসের বাইরে, শরীয়তের বাইরে এক কদম যাওয়া যাবে না। কারা কারা রাজি আছে? আল্লাহ আল্লাহ আপনি কবুল করতেছে, আপনি রহমতের ফেরেশতারা দেখতেছে, আল্লাহ আপনি কবুল করেন, আমিন। তাহলে তিনটা গেল হক, মানে ব্যাখ্যা দিলেও তো আমি সারাদিন দিতে পারি, শেষ হইবে না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই যত বিপদ আওয়াজ, যত মারামারি, জেল জুলুম আসুক না কেন, আমার জীবন আমি সব অবস্থায় ধৈর্য ধারণ করব। কি ধৈর্য ধারণ করতে পারবেন? হ্যাঁ। তাহলে আল্লাহ আপনার জন্য নিয়ামত রাখছে, আপনার জন্য পুরস্কার রাখছে। সেটা কি? যখন কিয়ামতের দিন আমলনামা নাইনাতে পড়বে, আসবে, এখন সব আশিকেরা পাগল হয়ে যাবে, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আর জু হ্যায় মাই তুঝে দেখা। এই এখন মাওলার দেখার জন্য পাগল হয়ে যাবে, মাওলার আশিক। মাওলা তোমারে দেখবো, তোমারে দেখার জন্য আমরা অনুরোধ করছি। তুমি কই একটু 70,000 নূরের পর্দা উঠেই একটু দেখা যাও। দেখতে থাকবে আল্লাহ যে উঠাইবে নূরের পর্দা গুলা, এমন ভাবে চাইয়ে থাকবে কয়েকশো, কয়েক হাজার, কয়েক লক্ষ বছর চলে যাবে, খবরও থাকবে। আশেকারা রুজুবাহার সার বাকে আমত কারলিস, আশেকারা মিল্লাতে ইজামা। এই যে আশেক বর্ষকের ব্যাপার, এটা আবার আরেকটা জগৎ, প্রেম, তাল্লুক, মাওলার সাথে যে একটা বন্দার কি মওয়াসিলাত, সেতু বন্ধন, এইটা হচ্ছে একটা বিশাল ব্যাপার। এই দরজা অনেক বড়, আমরা এখনো অত ধারে যাইতে পারি নাই যারা আল্লাহর ওলি ছিলেন। একদিন দাদার এই ঘটনাটা বলে শেষ করে দেই। সাহেব সাহেব রহমতুল্লাহ আলাই, আগে তো ধরেন রাস্তাঘাট ছিল না, ফেরি কাদা, হাঁটতে যাইতে হইতো, নৌকো টৌকা। তো দাদা যান ফেনীতে, এই ঘটনা হয়েছে নোয়াখালী, ওই ওখানে রাত্র 2টা-3টার সময় তার খাদেম ছিলেন ইদ্রিস ভাই সন্দীপে, উনি বর্ণনা করছেন। এখন 3টার সময় দেখে না যে পিসা হুজুর কই, ইসহাক সাহেব রহমতুল্লাহ কই। ওই সময় মসজিদে ঘুমাইতো, বলেন না, তখন তার অত কিছু ছিল না। আরে হুজুরে গেলে কই, হুজুরে গেলে কই, খাদেম উঠতে পাগল হয়ে গেছে, কোথাও পায় না। রাত্র 2টা-3টে বাজছে, ঘুরতে ঘুরতে খালি নদীর ঘরে গেছে, যাইয়ে যায় যে নদীর মাঝখানে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তেছে। এই খবর শোনেন নাই আপনারা? এটা কিন্তু দাদা ইন্তেকালের পরে এই ঘটনা হচ্ছে। কেন? দাদা যান ওরে দেখকেই যে ও দেখছে, তুই কসম কাটবি, আমার লগে ওয়াদা করবি, আমি জীবিত থাকা অবস্থায় এই ঘটনা কাউরে বলবি না। তাহলে হুজুর আমি আমার সাথে ওয়াদা করলাম, যে ইন্তেকাল করছে তারপরে এই ঘটনা পাশ করছে। কত বড় দরজার আল্লাহ ওলি ছিল। এই বরিশালে স্টিভানগারের একটা মাহফিলে, সেখানে একজনে 8-10 বছরের একটা ছেলেকে নিয়ে গেছে, জন্ম বোবা, বোবা, কথা বলে না। তো দাদা কি করতেছিলেন, বয়ান করতেছিলেন,
ওই গ্রামের লোক তো অত বোঝে যে হুজুর এখন বয়ান করে এই সময় যাওয়া ঠিক না। ও যাইয়ে পোলাপ করে ধরলে হুজুর মোর পোলাটা কথা কইতে পারে, একটু দোয়া করে দেন, ফু দিয়ে দেন। তো দাদা একটা জাল্লির হাতে, দাদা খুব অজদহালের লোক ছিল, নিজেই অজদ হয়ে যেতেন। আর আব্বাজান রহমতুল্লাহ আলাই ঠান্ডা প্রকৃতির এবং অনেক ধৈর্য ধারণের আল্লাহর ওলি ছিলেন। তো ওই দাদা একটা হাত বাইরে একটা কি আয়াত করে ফুদেছে, সাথে সাথে সে আল্লাহ এবং আব্বা করে ডাকতেছে ওই মুহূর্তে, ওই যে। পরে দাদা যান 15,000 টাকা দিয়ে সব মাহবুব শাহকে বলে যে কোন আয়াত দ্বারা যে আমি পরে ফুদিছি ওই আয়াতটা আমার খেয়াল নেই, তাহলে পৃথিবীতে কোনো বোয়া থাকতো না। মানে জজবার হালাতে দিচ্ছে। এইগুলো বহু আছে, আল্লাহ বলে ওই পর্যায়ে চেষ্টা করেন এবং বাকি জীবনটা যাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় থেকে, তরিকা থেকে আমরা সবাই যেন, আমাদের মূল টার্গেট হয়েছে মুসলমান হইয়া কবরে যাও। এই 5 তরিকার আমাদের সৃষ্টিয়া সাবরিয়া তরিকার ওষুধের 5টাই যেতে আল্লাহকে সাথে নিয়ে কবরে যাইতে পারি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি যেই হও না কেন মুসলমান না হইয়া কবরে আসছো না। ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর পয়গাম নিয়া মালাকুল মউত হাজির হয়ে যাবে আল্লাহর নির্দেশে, সাথে সাথে চলে যাইতে হবে। আমরা একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের যখন ডাক দেবে আমরা সবাই যেন শহীদি দরজা, নামাজ অবস্থায়, রোজা অবস্থায়, ন্যাক অবস্থায় আমরা যেন সেই ডাকে সাড়া দিয়া মোমেন হইয়া কবরে যাইতে পারি। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আজকাল 13ই রমজান, রহমতের 10 দিন চলে যাচ্ছে, মাগফিরাত চলতে আছে, শেষের 10 দিন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, মাফ করে দেন ও মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করে বান্দার উপায় নাই। আসি একা যাব, একা সঙ্গে কেহ যাবে না। আমি আমার যতই বলি আমার বলতে কিছুই হবে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পারফেক্ট। ও বাবুদরে, কেন যে ফিল্মের দুনিয়ায় পাঠাইলে, দিন গেল খাইতে পিতে, রাত্র গেল খবরের কামাই তো কিছুই করতে পারলাম না। মাফ করে জানু, মাফ